হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি আছি। তো আজকে ভাবলাম রেগুলার মতো আর কি সারাদিনের ভিডিও না দিয়ে শুধু একটা রান্নার ভিডিও দেব। তো আজকে আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব, যেটা প্রতিদিনই তো মাছ মাংস কিছু না কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তো আজকে আমি শেয়ার করব একটা ডিমের রেসিপি। তো ডিমটা করব পোস্ত বাটা দিয়ে। তো এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি ডিমগুলো এইভাবে কেটে নেব সুতো দিয়ে। তো অর্ধেক অর্ধেক করে নেব, তাহলে ভাজাটাও ভালো হয় আর পোস্ত বাটা দিয়ে মশলাটাও ভালো যায়। তো আমি এইভাবেই আর কি বাদ বাকি 3টে ডিমও কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডিমটা ভালো করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নেব। তো আমি ডিমগুলোতে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এই যে পোস্ত বেটে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো ডিমগুলো সব ভেজে তুলেছি। এবার তেলে পোস্ত বাটাটা ছেড়ে দেবো। এর মধ্যে অল্প করে নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো ভালো করে ফুটে গেছে। এবার ডিমগুলো এক এক করে ছেড়ে দেব। এই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। খুব গরম, হাত দিতে পারছি না। কটা পনির ছিল সে কটাও ভিজে দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। পোস্তর সাথে আপনাদের তো বলা হয়নি, পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আমার সব কটা ডিম দেওয়া আমার কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, আমার ডিম পোস্তটা রান্না হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি।